আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগাম জাতের গ্রীষ্মকালীন শিম চাষ সম্পর্কে এবং সঠিক জাত নির্বাচন সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্মানিত দর্শক, গ্রীষ্মকালীন শিম চাষ করতে হলে সর্বপ্রথম আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে। গ্রীষ্মকালীন শিমের জন্য অটো সিম খুবই উপযুক্ত। এটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বপন করলে শ্রাবণ থেকে চৈত্র মাস পর্যন্ত বিরামহীন ফলন দিতে থাকে। গ্রীষ্মকালে কেজি প্রতি 100 থেকে 140 টাকা দরে সিম বিক্রি হয়, তবে এ সময় ফলন একটু কম হয়। এছাড়া আইডেট, ইস্পা 1, ইস্পা 2, বাড়ি সিম 3, বাড়ি সিম 4 সহ বেশ কিছু জাত আছে। তবে উল্লেখিত জাতগুলোর চেয়ে বর্তমানে আলোচিত আগাম জাতের সিম কেরালা 1-এর স্থান সবার উপরে। আগাম চাষের জন্য পুটি সিম অথবা গ্রীষ্মকালীন জাতগুলোই ব্যবহার করা হয়। এছাড়া মাঝারি আগাম জাত হিসেবে বিউ সিম 3 আগস্ট মাস পর্যন্ত বপন করা যায়। শীতকালীন সিমের জাতসমূহ। শীতকালীন জাতের মধ্যে বাড়ি 1 হচ্ছে নাম্বার 1। এছাড়া বাড়ি 6, নলডোগ, হাতিকান, গোলগাদ্দা সহ আরও বহু ধরনের সিমের জাত পাওয়া যায়। শীতকালীন সিমে বালাইনাশক কম দেওয়া লাগে, তাই শীতকালীন সিম চাষে খরচও তুলনামূলক কম হয়। জমি প্রস্তুতিকরণ। ভালোভাবে কয়েকটি চাষ মই দিয়ে জমি সমান করে নিতে হবে। শেষ চাষে জৈব গোবর সার শতক প্রতি 1 বস্তা করে দিলে ভালো ফল পাওয়া যায়। কিছু ছাই ও খোল দেওয়া উত্তম। 3 মিটার প্রশস্ত বেড তৈরি করে বেডের 2 পাশে 2 মিটার পর পর মাদা তৈরি করে প্রতি মাদায় 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম এমপি এবং সামান্য জিপসাম দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে কমপক্ষে 1 সপ্তাহ রেখে দিতে হবে। মাদার গর্ত হবে 2 ফিট চওড়া এবং 1.5 ফিট গভীর। বীজ বপন। আগাম চাষের জন্য জ্যৈষ্ঠ অথবা আষাঢ় মাসে, শীতকালীন চাষের জন্য শ্রাবণ অথবা ভাদ্র মাসে বীজ বপন করতে হবে। মাদা প্রতি 3 থেকে 4টি বীজ অথবা 2 থেকে 3টি সুস্থ চারা বপন করলেই হবে। মাচা প্রস্তুতকরণ। সিম গাছ লতা নিতে শুরু করলে মাচার ব্যবস্থা করতে হবে, অথবা বাঁশের আগা ও কঞ্চি ঘন ঘন পুঁতে দিয়ে গাছ উপরে তুলে দেওয়া যায়। সিম গাছের পরিচর্যা। গাছের গোড়ায় মাটি দিয়ে একটু উঁচু রাখতে হবে যাতে পানি জমতে না পারে এবং গোড়া সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। চারা রোপণের 2-3 সপ্তাহ পর পর মাদা প্রতি 50 গ্রাম করে ইউরিয়া ও পটাশ সার দিতে হবে। চটা হলে ভেঙে দিতে হবে। গাছ মাদায় ওঠার আগে নিচে যে শাখা প্রশাখা বের হয়েছে তা সেটে দিতে হবে। মাচায় গাছ অনেক ঘন হয়ে গেলে পাতা সেটে মাচা ফাঁকা করে দিয়ে ভালো ফল পাওয়া যায়। অনেকগুলো লতা একসাথে জোড়া আনলে তা আলাদা করে দিতে হবে। সার ও হরমোন প্রয়োগ। বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্রে সার প্রয়োগের বিকল্প নেই। ফলন সংগ্রহের পর বা গাছের অবস্থা বুঝে পরিমাণ মতো ইউরিয়া, পটাশ, ডিএপি, জিঙ্ক, বোরন ইত্যাদি সার দিতে হবে। মাটি শুকিয়ে গেলে পানির ব্যবস্থা করতে হবে। আর হরমোন হিসেবে ফ্লোরা, লিটোসেন ইত্যাদি ব্যবহার করা যায়। পোকামাকড় ও রোগবালাই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে ইতিমধ্যেই আলোচনা করা হয়ে গেছে। তাই সম্মানিত দর্শক, আপনারা যারা গ্রীষ্মকালীন সিম চাষ করতে চান অথবা আগাম জাতের সিম চাষ করতে চান, তারা চাইলে আমাদের থেকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।